এফোরার ম্যান্ডারিন। এটা সেই ছোট গাছটার এই গামছা দিয়ে জড়িয়ে রেখেছিলাম, অনুমানে নিচেরটা খেয়েছে, এই যে নিচের এখানে কেটে দিয়েছে, এটা খেয়েছে। আর দেখি ওরাও খাবে, রস আছে কিনা দেখবো, এটা কেটে দেখবো, এটা আর এটা দেখবো। এটা একটা অল টাইম বলে নিয়েছি, এটাও দেখবো। এই দুটো একটা দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, আমি প্রদীপ, আপনারা দেখছেন প্রদীপের প্রয়াস। ডিসেম্বরে এফোরার ম্যান্ডারিনের কয়েকটা ভিডিও আমি করেছিলাম। এটা এবার আর কেটে ফেলবো, এবার আর ফুল চলে আসবে। একটা গাছে শেষ, আর একটা গাছে দুটো আছে। এই যে দুটো আছে, আমি একটা গাছে কেটে দেখছি রস আছে কিনা দেখব, রস আছে কিনা। একটা এমনি কেটে নিলাম, এই যে একটা কেটে নিলাম, কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ কালার। আচ্ছা, এটা রাখলাম। আর একটা গাছে কেটে দেখি রস আছে কিনা, শুধু দেখব জাস্ট। এই যে রস আছে, দেখুন রস আছে। এবার মিষ্টি মানে একটু বেশি হবার কথা, যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য মিষ্টিটা হবার কথা। আচ্ছা, এটা কেটে রাখলাম, এই যে কেটে রাখলাম। আর একটা আমি কেটে নিচ্ছি, এটা একটা অল টাইম ভ্যারাইটি। এটা ভিয়েতনামের অনেকগুলো ভ্যারাইটি আছে, এটা আমি একটা অন্য নামেই নিয়েছি, ভিয়েতনামেরই, কিন্তু রস আছে কিনা আমি শুধু দেখছি। হ্যাঁ, রস আছে। এবার দেখবো মিষ্টি কেমন আসে। এটাকে আমি এই যে কেটে নিচ্ছি। এটা দুটো, এটা ছোট গাছ, কয়েকটা হয়েছিল, আরও একটা আছে, এই যে আরও একটা আছে। ছোট গাছ তো, এত বড় আবার ফুল চলে আসবে। এই যে রস, ভালো রস, এ দেখেন চুয়ে চুয়ে পড়ছে, রসটা শুকানোর কোনো ব্যাপার নেই। এই যে খেয়ে দেখি এবার, রস শুকানোর কোনো গল্প নেই, রস শুকাইনি। মিষ্টি আগের চেয়ে একটু বাড়লো কিনা এটাই দেখা। আগের চেয়ে একটু বেশি মিষ্টি লাগছে, তবে একদম যে খুব মিষ্টি তা নয়। তবে এটা রস কিন্তু শুকাচ্ছে না, আর ধরন ক্ষমতাও ভালো। এফোরারটা যথেষ্ট ভালো। সবচেয়ে বড় কথা, এটা একটু আমরা যদি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম তিনটে ঠিকঠাক করে দিতে পারি, ম্যানেজমেন্টে যদি ঠিকঠাক হয় না, লেবু অনেক মিষ্টি আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে রসটা শুকাচ্ছে না, সাইজ ভালো। আর এই যে সাইজগুলো কত সুন্দর দেখুন। আর এর কিন্তু ড্রপিংটা কম আছে, বর্ষাকালে একটু ফাঙ্গিসাইড দিলে একটু ড্রপিংটা অন্য লেবুর চেয়ে কম। সুতরাং এই লেবুটা, এফোরারটা হয়তো ছাদ বাগানে, আমি বলছি না মাটিতে কি হবে, কিন্তু ছাদে আমার ছাদে যথেষ্ট ভালো হচ্ছে। এটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আর একটা দেখাচ্ছি, এটা একটা এও ভিয়েতনামেরই ভ্যারাইটি, কিন্তু আমি অল টাইম অন্য নামে যে একটু ভালো আসবে বা মিষ্টি বেশি হবে ওই জন্য নিয়েছি। কতটা মিষ্টি আসছে ওইটা দেখি। এফোরার চেয়ে অনেক মিষ্টি, কিন্তু এফোরারটা তো কমলা আর এটা তো মৌসম্বি। তবে ঠোঁটটাও জ্বালা নেই, ঠোঁটটা জ্বালা করছে না। আর এটা অ্যাকচুয়ালি এগফ্রুট বলে অনেকে, এই যে এইভাবে আমরা খেতে পারি। ভালো মিষ্টি, কিন্তু যথেষ্ট মিষ্টি, এটা কিন্তু যথেষ্ট মিষ্টি। এটা দেখি আরও দু একবার। আর একটা কথা হচ্ছে, লেবু কিন্তু সবসময় একবার দুবার দিয়ে আমরা, গাছটা যদি 2-3 বছর না যায়, এটা গাছের যে ম্যাচুরিটি যদি না হয়, সেই ফলের কিন্তু টেস্টটা অতটা আসে না। তাই
একবারেই যে একবার লেবুতে যে টেস্টটা আমরা পাবো হয়তো দ্বিতীয়বার আলাদা হতে পারে, বা আরেক বছর গেলে আরও আলাদা হতে পারে। তাই এত ছোট অবস্থায় এই লেবুগুলো হয়েছে, এটাই অনেক। তবে খারাপ না, এফোরাটটা তো অবশ্যই ছাদে করাই যায়। এফোরাটটা সত্যি বলছি সাইজ খুব সুন্দর। আমি আজ সব কেটে ফেললাম। আর এটা ভিয়েতনামের এই ভ্যারাইটিটা যথেষ্ট মিষ্টি, আর এই যে ঠোঁটের জ্বালাটাও কিন্তু নাই, যথেষ্ট মিষ্টি, বেশ ভালো। আর রসটাও শুকাচ্ছে না। আর অল টাইম যদি এরকম হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই, বেশ মিষ্টি। আর এরপর একটা অনেকের কাছেই হয়েছে, এবার হয়তো আর একটা অন্য গাছেও, আগে দুটো, আমার 3টে গাছ টোটাল, হয়তো আরও আগামীবার আরও হবে, দেখুন আরও 2 বছর যাক। তবে এতে কিন্তু রস থাকছে, অন্যান্য ইয়েতে যেরকম শুকাচ্ছে অনেক প্রবলেম হ্যান ত্যান, এটাই কিন্তু এটা নেই। এফোরাটটা কিন্তু এটা কমলার একটা বিকল্প হিসেবে আমরা ছাদে রাখতেই পারি। আর এটা গাছটার কিছুটা পরিচর্যা করব, কালকে আমি এটাকে রিপোর্টিং করব, অন্য পটে দেবো, দিয়ে এই মুহূর্তে খাবার টাবার না দিয়ে আমার গাছ কিছু তৈরি, মাটি কিছু তৈরি আছে, সেই মাটিতে দিয়ে আমি ওটা রিপোর্টিং করে দেবো। ওই জন্য আমি দুটোই কেটে নিয়েছি। আর তবে আবারও বলছি, আপনারা এফোরার একটা গাছে লাগাতেই পারেন, এফোরারটা লাগান। এটাও ভিয়েতনামেরই ভ্যারাইটি, বিভিন্ন নামে আসছে, তবে যথেষ্ট রস আর বেশ মিষ্টি, ঠোঁট জ্বালাটাও নাই, এটা রাখতেই পারে। আর এটা শেয়ার করলাম আমার কিছু গাছে দিয়ে, আরও কিছু ইয়ে আছে, আমি লেবু আছে সেগুলোও শেয়ার করবো। আর দেখবেন, আপনারও আবারও বলছি আমার খুব ভালো লাগে এগুলো। আর আজ এ পর্যন্তই, আমি প্রদীপ, জয় হিন্দ।